আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সালাম এবং শুভেচ্ছা সবাইকে, যারা সামনে আছেন, দূরে আছেন, যারা কাছে আছেন, যারা দূরে আছেন, যারা দৃশ্যে আছেন এবং অদৃশ্যে আছেন। কৃতজ্ঞতা সেই সৃষ্টিকর্তা প্রতিপালকের প্রতি, যিনি আমাদেরকে তার কথাগুলো যিনি আমাদেরকে তার কথাগুলো থেকে পড়বার, বলবার এবং পরস্পর বিনিময় করবার সুযোগ দিয়েছেন। আমরা ধারাবাহিকভাবে একটি শব্দকে ঘিরে অনুসন্ধানী পড়ছিলাম আমরা তারই কিতাব থেকে, সেই বিশ্ব প্রতিপালক যিনি রব্বুল আলামিন, তার কিতাব থেকে, আল কোরআন থেকে। আমরা যে শব্দটিকে ঘিরে অনুসন্ধানী পাঠটি চালাচ্ছিলাম সেটি হচ্ছে ঈমান। সেই শব্দটি ঈমান, অর্থাৎ বিশ্বাস গ্রাহ্য করা। তো সৃষ্টিকর্তা প্রতিপালক আল্লাহ, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই সাবজেক্টটি, এই বিষয়টি হচ্ছে আল্লাহকে, বা এই যে তার যে সিস্টেম, সেই সিস্টেমকে গ্রহণ করার প্রথম স্টেপ। কেন মানুষ আসলে এই পৃথিবীতে এসেছে এবং কি উদ্দেশ্যে এসেছে, তার এই জীবনটা আসলে কি, তার পরিচয় দেওয়ার জন্য প্রথম যেই দরজাটা, সেই দরজা হচ্ছে ঈমান। তো কোরআন মজিদে ঈমান শব্দটি অসংখ্যবার এসেছে, 879 বার এসেছে 15টি ফরম্যাটে। 879 বার এসেছে 15টি ফরম্যাটে। তো এবং আমরা একদম এর যে ধারাবাহিক পাঠ, এটি যে ধারাবাহিকভাবে আমরা পড়ে যাচ্ছি, আল্লাহর কাছে আমরা অনুমতি চেয়েছি এবং তার অনুমতিতেই আমরা ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি। সেই পড়ায় আমরা দেখেছি কোরআন মজিদের একদম শুরুতে এই আলোচনা আল্লাহ নিজেই করেছেন যে যারা বিশ্বাস করে সেই অদৃশ্য পরিচালনায়, অর্থাৎ শুরুতেই একদম একদম ভেরি বিগিনিং এই বিশ্বাস ব্যাপারটি এসেছে। এবং তার পরবর্তীতে আমরা যেই আলোচনা ওখানে ধারাবাহিকভাবে কোরআনে পেয়েছি, যে পড়াটা আমরা পড়েছি আল্লাহর দেওয়া সেই পড়া থেকে, সেই পড়ার মধ্যে আমরা ঈমান শব্দটি পেয়েছি অনেকবার। গত সন্ধ্যায় আমরা যে অনুসন্ধানী পাঠ করেছি, তাতে আমরা সূরা বাকারার 177 নম্বর আয়াত পর্যন্ত পড়েছিলাম আল্লাহর অনুমতিতে। তা আমরা আজকে সেই 177 নম্বর আয়াত থেকেই আমাদের এই ধারাবাহিক অনুসন্ধানী পড়া শুরু করব। পরম করুণাময় দয়ালু আল্লাহর পরিচয়ে শুরু করছি। কুরআন মজিদ সূরা আল বাকারা আয়াত 177। লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিকে ওয়াল মাগরিবে। আদৌ নেই কোনো পুণ্য তাতে যে ফেরালে তোমরা তোমাদের মুখগুলো যেটা পূর্ব দিক অথবা যেটা পশ্চিম দিক। অর্থাৎ তোমরা তোমাদের মুখগুলো পূর্ব দিকে ঘোরালে না পশ্চিম দিকে ঘোরালে তাতে কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা, এক্ষেত্রে বরং সেই পুণ্য তার, এক্ষেত্রে বরং সেই পুণ্য হবে তার, মান আমানা বিল্লাহে, যে বিশ্বাস এনেছে আল্লাহতে। তাহলে পুণ্য বলতে যে বীর বা মানে কর্মের যেই বিষয়াদিগুলো, সেই বিষয়টার ফলাফল, যেটাকে আমরা সোয়াব বলি, সাধারণত আমরা আরবিতে সোয়াব বলি, যদিও সোয়াব শব্দের অর্থটি হচ্ছে প্রতিফল। প্রতিফল, এবং এই প্রতিফল বিষয়টা আসলে দেওয়া হবে পরকালে। আল্লাহ বলেছেন হুসনুস সওয়াব, সওয়াব শব্দটি কোরআনে এসেছে, সওয়াব শব্দটি হচ্ছে প্রতিফল। আর এখানে আল্লাহ বলছেন বীর, অর্থাৎ কৃতকার্য হওয়ার জন্য। এখানে বীর শব্দটি আমরা আরেকটু ভেঙে যদি বলি, আল্লাহ যেমন বলেছেন আবরার, আবরার বলেছেন তাদেরকে যারা সফল, যারা কীর্তিমান। আবরার শব্দটি সুন্দর, এটি বাংলা শব্দ, অর্থ হচ্ছে কীর্তিমান। তো যে কারণে একজন মানুষ আবরার হতে পারে সেইটা হচ্ছে বীর। অর্থাৎ আল্লাহর দৃষ্টিতে
কীর্তিমান হয়ে ওঠার জন্য যেইটা প্রয়োজন সেটাই হচ্ছে এই যেটাকে আমরা এখন পুণ্যকর্ম বলছি, বীর। অর্থাৎ যারা বীর এর অধিকারী তারাই হচ্ছেন আবরার, যারা কীর্তিমান। তাহলে আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাল বীররা, এক্ষেত্রে বরং সেই পুণ্য তার মান আমানা বিল্লাহে, যে বিশ্বাস এনেছে আল্লাহতে, ওয়াল ইয়াউমিল আখিরে, এবং যে দিনটা সর্বশেষ তাতে, অর্থাৎ পরকালের যে দিনটা এটাও বলতে পারি, আবার এই পৃথিবীতে যে দিনটা শেষ হবে, নতুন একটা ফেজ সূচনা হবে, এই বিষয়টাও বলতে পারি। ওয়ালাকিন্নাল বীররা মান আমানা বিল্লাহে, যে বিশ্বাস আনলো, একমাত্র মান্য আল্লাহর প্রতি, এবং বিশ্বাস আনলো যে দিনটা সর্বশেষ, ওয়াল মালাইকাতে, এবং বিশ্বাস আনলো সকল ফেরেশতাগণে, ওয়াল কিতাবে, এবং বিশ্বাস আনলো যত কিতাবে, ওয়াল নাবিয়িন, এবং সেই সব কিতাব বাস্তবায়নকারী নবীগণ, বার্তা বাহকগণে। তাহলে বিশ্বাস আনলো বার্তা বাহকগণে। ওয়া আতাল মালা, তাই তো, অর্থাৎ সেই বিশ্বাসকে প্রমাণ করতে গিয়েই তো দিল সে তার সম্পদ, আলা হুব্বিহি, যদিও আছে তার, মানে তার আছে ওই সম্পদ, যে সম্পদের ব্যাপারে তার মোহ থাকা সত্ত্বেও, সেই সম্পদের ব্যাপারে তার ভালোবাসা থাকা সত্ত্বেও, জাউল কুরবা, দিল নিকট জনদেরকে, ওয়াল ইয়াতামা, দিল ইয়াতিমদেরকে, ওয়াল মাসাকিনা, দিল দরিদ্রদেরকে, ওয়াবনাস সাবিল, এবং দিল বিপদগ্রস্ত পথিককে, ওয়াসাইলিন, এবং দিল যারা চাইতে আসে তাদেরকে, ওয়াফির রিকাব, এবং দিল তাতেও কারো গলদেশের শৃঙ্খল মুক্ত করার কাজে, ওয়া আকামাস সলাতা, সেই সাথে স্থাপন অনুশীলন করলো ওহির সংযোগ, অর্থাৎ আল্লাহ যে ওহি রাসূলের সাথে নাজিল করছেন, যে ওহি রাসূলের প্রতি করছেন এবং সকলের প্রতি যে ওহির কথাগুলো নাজিল করছেন তার সাথে সংযুক্ত হবার যে প্রচেষ্টা, সেটা সে এস্টাবলিশ করলো, প্রতিষ্ঠা করলো। ওয়া আতা যাকাত, এবং নিবেদন করলো নিজেদের পরিশুদ্ধির। ওয়াল মুফুনা বিআহদিহিম ইযা আহাদু, এবং পূরণ করলো তারা তাদের ওয়াদা যখনই সে কোনো ওয়াদা করলো। ওয়াসাবিরিন, আর অবিচল থাকে তারা, অবিচল থাকলো তারা, অবিচল হয় তারা, ওয়াসাবিরিনা ফিল বাসায়ে, অবিচল থাকলো তারা তাদের অভাব, তাদের তাদের অবস্থানে, ফিল বাসায়ে, অভাব অনটনের ক্ষেত্রে, ওয়াদ-দাররায়ে, এবং সংকট, কঠিন কঠিন অবস্থার মধ্যে। তাহলে তারা দুঃখ কষ্টের মধ্যে, অভাব অনটনের মধ্যে এবং দুঃখ কষ্টের মধ্যে, অভাব অনটনে এবং দুঃখ কষ্টের মধ্যে তারা অবিচল অবস্থায় থাকলো এই পথে। ওয়াহিনাল বাস, এবং যখন কঠিন সব সংকট মুহূর্ত আসলো, সংকটের ক্ষণ আসলো, সেই সময়ে। তাহলে তিনটা টাইমকে আল্লাহ আলাদা করে বলেছেন, একটা হচ্ছে দুঃখ কষ্টের সময়ে, একটা একটা হচ্ছে সরি একটা হচ্ছে অভাব অনটনের সময়, একটা হচ্ছে দুঃখ কষ্টের সময়, এবং আরেকটা হচ্ছে কঠিন সব সংকটের সন্ধিক্ষণে। উলাইকা, তাহলে ওই রকম যারা, ওই রকম করতে পারে যারা, অর্থাৎ ইমান আনে আল্লাহ, ইমান আনে শেষ দিবসে, ইমান আনে ফেরেশতা দিকে। রয়্যাল ম্যাডামকে একটু ডায়াল দিও, ম্যাডাম মনে ঢুকতে পারতেছে না। ওকে, তাহলে ইমান আনে আল্লাহ, ইমান আনে শেষ দিবসে, ইমান আনে ফেরেশতা দিকে, ইমান আনে সকল কিতাবে, ইমান আনে নবীগণে, এবং ইমানকে প্রমাণ করতে গিয়া তাদের সম্পদের প্রতি মোহ থাকা সত্ত্বেও, আকর্ষণ থাকা সত্ত্বেও, ভালোবাসা থাকা সত্ত্বেও সেই সম্পদটা তারা দেয় নিকট জনকে, ইয়েতিমকে, মিসকিনকে, এবং বিপদগ্রস্ত পথিককে, যারা চাইতে আসে তাদেরকে, এবং যারা যেই গলদেশের শৃঙ্খল, অর্থাৎ মানে যে মানুষের শৃঙ্খল মুক্তিকরণের কাজে, সেই সাথে তারা ওহির সাথে সংযোগ স্থাপন অনুশীলন করে এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করে, এবং যখনই কোনো ওয়াদা করে সেই ওয়াদা তারা পূর্ণ করে, এবং অবিচল থাকে তারা যত অভাব অনটনে এবং যত দুঃখ কষ্টে,
এবং কঠিন সব সংকটের সন্ধিক্ষণে এইরকম যারা তারাই বাস্তব প্রমাণ করে দেখায় সেই পুণ্যকে, অর্থাৎ যে কথায় যে পুণ্যটা, এখানে যে কথা আকারে যে পুণ্যটা, এরকম যারা করতে পারে তারাই হচ্ছে বাস্তব প্রমাণে করে দেখায়, বাস্তব করে দেখায় সেই পুণ্য, অর্থাৎ কাজে কর্মে তারা সেই পুণ্যের বহিঃপ্রকাশ ঘটাইতে পারে। ওয়াউলাইকা, আর কেবলমাত্র এরাই আল মুত্তাকুন, এরাই হচ্ছে তারা যারা নিজেদেরকে রক্ষা করতে পারে ভ্রষ্টাচার থেকে। তাহলে ভ্রষ্টাচার থেকে যারা মানে মুত্তাকুন অর্থাৎ ভ্রান্তি বিভ্রান্তি থেকে রক্ষা পাবার এই যে আল্লাহ একটি তুমুল একটি পদ্ধতি, চমৎকার একটি সোজা সাপটা নির্দেশনা দিয়ে দিলেন, সোজা সাপটা নির্দেশনা দিয়ে দিলেন। তো নির্দেশনাটা মোটেই সহজ নয়, একেবারে জীবনব্যাপী পালন করার মতো নির্দেশনা, ঝট করে মানুষ করে ফেলবে, বাট এটি একটা নির্দেশনা। এটি এমন একটি নির্দেশনা যে আমরা কোরআনে শুরুই করেছি সূরা ফাতিহাতে, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, একেবারে প্রথম আয়াতটিতেই আলিফ লাম মিমের পরে প্রথম যে আয়াতটি, সেই আয়াতেই মুত্তাকিদের কিতাব বলা হয়েছে এই কোরআনকে। এখন মুত্তাকি, ওখানে তো বলা হয়েছে যারা মুত্তাকির এক দফা সংজ্ঞা সেখানে দিয়ে দেওয়া হয়েছে, সেখানে মুত্তাকির সংজ্ঞা হিসেবে দেওয়া হয়েছে যে যারা যারা গায়েবে বিশ্বাস করে, অর্থাৎ আমরা দেখে এসেছি সেখানেও কিন্তু বিশ্বাস, মুত্তাকিদের যে বৈশিষ্ট্য সেই বৈশিষ্ট্যে বিশ্বাসটাই প্রথম। এখানেও এসে আমরা দেখলাম যে পুণ্য, এখানে বলা হলে একটু ভিন্ন ভাবে শুরু করা হয়েছে যে পুণ্য নাই পশ্চিমে মুখ ফেরালে, না পূর্বে মুখ ফেরালে, না পশ্চিমে মুখ ফেরালে, তাতে পুণ্য নাই, বরং পুণ্য আছে বিশ্বাসে। সেই পুণ্যটা হয় হলো বিশ্বাসে। এখন পুণ্য মানে কি দেখলাম আমরা? পুণ্য মানে দেখলাম হলো পৃথিবীর জীবনে কৃতকার্য হওয়ার যে উপকরণগুলো সেগুলো অর্জন করতে পারে, এটা পুণ্য। মানে বীর যে শব্দটাকে আমরা বাংলায় পুণ্য বলছি, আরবিতে তার অর্থ দোতনা হলো পৃথিবী থেকে কৃতকার্য হিসাবে নিজেকে পাশ করে যাওয়ার জন্য যা কিছু দরকার সেইগুলো। এখন সেই আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্য পরিচালনায় বিশ্বাস করে, যারা সালাতকে কায়েম করে, অর্থাৎ ওহীর সাথে সংযোগ সাধনের যে চেষ্টা সেইটাকে তারা প্রতিষ্ঠা করে, এবং ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা তারা তাদেরকে ওইখান থেকে, ওই সালাত থেকে যা কিছু, ওই সংযোগ সাধন থেকে যা কিছু তাদেরকে আমরা দেই, সেইটাকে তারা ব্যয় করে। আর যারা বিশ্বাস করে, এবং তারা যারা বিশ্বাস করে তোমার প্রতি যা নাজিল হয়েছে এবং তোমার পূর্বে যা নাজিল হয়েছে, এবং আখিরাতের ব্যাপারে থাকে নিশ্চিত। তো ওই ব্যাপারটাই আমরা এখানে আরেকটি ডাইমেনশনে দেখলাম, এবং এখানে একদম যারা বিশ্বাস করে সেই বিশ্বাস করা লোকদের প্রমাণটা কিভাবে হয় সেটা সহকারে, প্রমাণটা হচ্ছে বিশ্বাসের প্রমাণ। প্রথম বিশ্বাস করেছি এই কথা বলার পর তাহলে প্রথম কাজ দাঁড়ায় মানুষের তার অর্থনৈতিক ব্যবস্থাপনা করা। কারণ আল্লাহ বলছেন, ওয়ালাইকুম সালাম, অর্থনৈতিক ব্যবস্থাপনা করা, কারণ আল্লাহ বলছেন যে যে সম্পদটা তার ভালোবাসা, তার মোহ আছে, সেটাকে সে দেয়। যে সম্পদটাতে তার মোহ আছে সেটাকে সে দেয়। আচ্ছা, 178 নম্বর আয়াতে আমরা চলে যাব। আমরা পড়ছি হচ্ছে ঈমান শব্দটিকে ঘিরে আমরা একটি অনুসন্ধান করছি। ঈমান শব্দটিকে আমরা সেখানে দেখেছি যে পুণ্য, এই 177 নম্বর আয়াতে আমরা দেখেছি বীর বা কৃতকার্য হওয়ার যে উপকরণ, যে পুণ্য, সেইটা তার হবে যে বিশ্বাস আনে। কিসে কিসে বিশ্বাস আনে এবং বিশ্বাস প্রমাণে কি করে সেটা আমরা দেখেছি। আল্লাহ বলছেন কেবল এরাই হচ্ছে কেবল বিভ্রান্তি থেকে বাঁচতে পারে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাসী হয়েছো, অর্থাৎ এই যে প্রমাণ করলা যারা এগুলা এই পথে আগে বেড়ে এই সব জিনিসকে যারা গ্রাহ্য করেছো তাদের ক্ষেত্রে বলা হচ্ছে, সবার ক্ষেত্রে না, কিন্তু মানুষকে সম্বোধন করে না। আমরা মানুষের সম্বোধন দেখেছি। এখানে আমরা দেখছি যারা এই সম্বোধনটা শুরু হয়েছে কিছু আগে, একেবারে কিবলা পরিবর্তন করে মানুষের ফোকাস যখন সম্পূর্ণরূপে রাসূলকে দিয়ে ঘুরিয়ে দিলেন, এবং এই কিতাবের প্রেক্ষিতে নিয়ে আসলেন। আমরা দেখেছি কিতাবের প্রেক্ষিতে যখন নিয়ে আসলেন মানুষকে, সেই ইব্রাহিম আলাইহিস সালামের একমুখিতা যখন আল্লাহ বুঝিয়ে দিলেন যে আল্লাহর কাছ থেকে কথা শোনা এবং সেইটাকে মেনে নেওয়া, এটাই হচ্ছে ইব্রাহিমের পদ্ধতি। ওই পদ্ধতিতে ঢুকিয়ে দেওয়ার পর আল্লাহ কিন্তু প্রথম সম্বোধন করেছেন, ওহে যারা বিশ্বাস এনেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা বিশ্বাস এনেছো। 178 নম্বর আয়াত।
কুতিবা আলাইকুমুল কিসাসু, লিখে দেওয়া হয়েছে, প্রেসক্রিপশন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের উপরে, আল কিসাস অর্থাৎ প্রতিশোধ নেওয়া। তাহলে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে প্রতিশোধ নেওয়া, ফিল কাতলে, খুনের প্রেক্ষিতে, খুন অর্থাৎ হত্যাকাণ্ডের প্রেক্ষিতে। আল হুররু বিল হুররে, খুনি যে স্বাধীন, খুনি যে স্বাধীন সেই স্বাধীনকে দিয়েই। ওয়াল আবদু বিল আবদে, খুনি যে কৃতদাস সেই কৃতদাসকে দিয়েই। ওয়াল উনসা বিল উনসা, খুনি যে নারী সেই নারীকে দিয়েই, সেই নারীকে দিয়েই, অর্থাৎ এই দণ্ড কার্যকর হবে যে খুনটা করলো তাকে দিয়েই। ফামান উফিয়া লাহু মিন আখিহে, এক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে তার জন্য, এক্ষেত্রে ছাড় দেয়া হয়েছে তার জন্য, নিহতের যে ভাই, নিহতের যে ভাই তার তার থেকে। হ্যাঁ, তাহলে ফামান উফিয়া লাহু মিন আখিহে, এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেই হত্যাকারীর জন্য, নিহতের যে ভাই তার দিক থেকে। হুম, কিছুটা কিছুটা ছাড় দেওয়া হয়েছে। তাহলে আল্লাহ ছাড় দিয়ে দিয়েছেন, তার তার যে হিসাব কিতাব, তার যে প্রেসক্রিপশন, এই প্রেসক্রিপশনের মধ্যে আল্লাহ ছাড় দেওয়ার একটা অপশন রেখেছেন। ফামান উফিয়া লাহু, এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে সেই নিহতের যারা ভাই তাদের দিক থেকে, নিহতের যে ভাই দাবিদার তাদের দিক থেকে সামান্যত কিছুটা। ফা ইত্তেবাউন বিল মারুফে, তাহলে মেনে নিতে হবে রক্তমূল্য, তাহলে মেনে নিতে হবে। ছাড়টা কি, ছাড় দেওয়ার পরে রায়টা কি দাঁড়ালো যে ফা ইত্তেবাউন বিল মারুফে, তাহলে মেনে নিতে হবে রক্তমূল্য, স্বীকৃত রীতির, বিল মারুফ স্বীকৃত রীতিতে, অর্থাৎ সমাজের স্বীকৃত যে রীতি আছে সেই রীতি অনুযায়ী, বিল মারুফে। ওয়া আদা উন, এবং আদায় করতে হবে, ইলাইহে তার অনুকূলে, আদায় করতে হবে তার অনুকূলে, বে এহসানিন সহানুভূতির সাথে, আদায় করতে হবে তা তার অনুকূলে সহানুভূতির সাথে। তাহলে কি বললেন আল্লাহ, আবারও পড়ি আমরা, যে আবার শুরু থেকে পড়ি, ওহে যারা বিশ্বাস এনেছ, লিখে দেওয়া হয়েছে তোমাদের উপর প্রতিশোধ নেওয়া খুনের প্রেক্ষিতে, খুনি যে স্বাধীন সেই স্বাধীনকে দিয়েই, খুনি যে কৃতদাস সেই কৃতদাসকে দিয়েই, খুনি যে নারী সেই নারীকে দিয়েই দণ্ড কার্যকর হবে। এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে তার জন্য, যে ভাই দাবিদার তার দিক থেকে কিছুটা, মানে নিহতের ভাই দাবিদার তার পক্ষ থেকে কিছুটা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। তাহলে মেনে নিতে হবে রক্তমূল্য স্বীকৃত রীতিতে, এবং আদায় করতে হবে তার অনুকূলে, তার সহানুভূতির সাথে, অর্থাৎ রক্তমূল্যের ব্যবস্থা আল্লাহ রাখলেন, এবং সেইটা যে নিহত হয়েছে তার পরিবার বা তার ভাই দাবিদারের কাছে সহানুভূতি সহকারে তার অনুকূলে এটা দিয়ে দিতে হবে। যালিকা তাখফিফুন মিন রাব্বিকুম, এটা একটা নিষ্কৃতি, এটা একটা নিষ্কৃতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে, এটা একটা নিষ্কৃতি, এটা একটা নিষ্কৃতি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে। ওয়া রহমাতুন, এবং করুণা, একটা নিষ্কৃতি এবং একটা করুণা। ফামান এ তাদা বাদা যালিকা, অতএব যে সীমা লঙ্ঘন করবে এটা বলে দেওয়ার পরও, ফালাহু আযাবুন আলিম, তাহলে তার জন্য আযাব কঠিন যন্ত্রণা। তাহলে কিসাস এর নাম, যে আইন এখানে কোরআন মজিদের প্রথম আইন, কোরআন মজিদের প্রথম যে আইন, একেবারে লিখিত বিধান যেটাকে বলা হয়, এটি সেটি যারা বিশ্বাস এনেছে, অর্থাৎ আল্লাহর দিকে যারা ঝুঁকেছে, আল্লাহর কথাগুলোকে যারা গ্রহণ করেছে, গ্রাহ্য করেছে, এবং সেগুলাকেই তাদের পথ নির্দেশকারী হিসাবে মেনেছে, তাদের জন্য এই আইন। এবং এই আইন যে মোহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে এই কোরআনে এসেছে তাই নয়, এই আইন আগে থেকেই ছিল। আমরা এই কোরআনে পেয়েছি যে আইন মুসা আলাইহিস সালামের সময় ছিল, তখন আরো ডিটেইল ছিল। এখানে দেওয়া হলো শুধু খুনের প্রেক্ষিতে, এইটা কিন্তু আমরা এখানে জানলাম। এইটা ফিল কাতলে, অর্থাৎ একদম শুধুমাত্র প্রেক্ষিত উল্লেখ করা হলো, যেটা আসলে খুনের প্রেক্ষিতে, এটা অন্যান্য প্রেক্ষিতে কিনা তা কিন্তু বলা যাচ্ছে না, কারণ এখানে খুনের বিষয়টা একদম উল্লেখ করে বলে দেওয়া। আচ্ছা, লাকুম ফিল কিসাসে, আয়াত 179, লাকুম ফিল কিসাসে, যেহেতু এই কথাগুলো বিশ্বাসীদেরকে উদ্দেশ্য করে বলছেন আল্লাহ, এবং অবশ্যই এটা তাদের জন্য ইমানের পরবর্তী স্টেপ, বিশ্বাস আনার যে উপকরণ, সেই উপকরণটি। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আর এই প্রতিশোধ বিধানের মধ্যেই রয়েছে
এই প্রতিশোধ বিধানের মধ্যেই রয়েছে জীবনের নিরাপত্তা, হায়াত, যেটাকে আল্লাহ বলেছেন এই জীবনের নিরাপত্তার বিধান। ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, আর এই প্রতিশোধ বিধানের মধ্যেই রয়েছে মানে জীবনের নিরাপত্তা। ইয়া উলিল আলবাবে, হে অধিকারীরা, বিচক্ষণ বিবেচনা, হে বিচক্ষণ বিবেচনার অধিকারীরা, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা পাপাচারী পাষণ্ডদের থেকে সুরক্ষা পেতে পারো, যেন তোমরা সুরক্ষা পেতে পারো। সোজা কথা, জীবনের সুরক্ষা যেন পেতে পারো, সেই সুরক্ষা পাওয়ার জন্য আল্লাহ এই পৃথিবীর মানুষের জন্য, পৃথিবীর মানুষদের মধ্যে যারা কিনা এখন বিশ্বাস আনবে তাদের জন্য এই বিধান, তাদের জন্য। আয়াত 178 এবং 79-তে তাহলে আমরা দেখলাম কোরআন মজিদে বিশ্বাসীদের জন্য এই আয়াত, কিন্তু আমি আবারও বলছি এই বিধিবদ্ধ এই প্রেসক্রিপশনটি আল্লাহ উল্লেখ করেছেন বিশ্বাসীদের জন্য, অর্থাৎ যারা বিশ্বাসী হবে তাদের জন্য, যারা আল্লাহর কথা গ্রাহ্য করবে তাদের জন্য। এখন আমরা বিবেচনা করতে পারি আমাদের ক্ষেত্রে যে এই এই বিষয়টা ঠিক এইভাবে আমাদের যে আইনি কাঠামো, সেই আইনি কাঠামোতে প্রয়োগ করা আছে কিনা, আইনি কাঠামোতে প্রয়োগ আছে কিনা সেটা আমরা ব্যক্তিগতভাবে বিবেচনা করে দেখতে পারি। তো এবং আল্লাহর যে বিশ্বাসীদের জন্য যে আইনটা এখানে দিলেন সেটাও কেমন এটা আমরা চিন্তা করে দেখতে পারি। এখানে কার বিনিময়ে কার ইয়া হবে, প্রতিশোধ কিভাবে নেওয়া হবে, বদলাটা, এটা একেবারে স্পষ্টভাবে উল্লেখ করে দেওয়া আছে। এবং এই বদলা যে ক্ষমা করে দিতে পারে, কার অধিকার আছে ক্ষমা করে দেবার, এবং ক্ষমা করে দিলে কি দিতে হবে তাকে, তাকে কি দিয়ে এই বিষয়টাকে মিটমাট করতে হবে, এই বিষয়টাও এখানে বলে দেওয়া আছে। এবং বলা আছে যে এই বিধানের মধ্যেই তোমাদের জীবনের নিরাপত্তা, এই বিধানের মধ্যে। তাহলে বড় একটা বিষয়, বড় একটা বিষয়, আমরা শুধু পড়ে যাব এরকম হওয়ার কথা না, এটা বড় একটা বিষয়। বলছে জীবনের নিরাপত্তা আছে প্রথম আইনে, আল্লাহ বলে দিলেন এর মধ্যেই তোমাদের জীবনের নিরাপত্তা। তাহলে এবং সম্বোধন করলেন কিন্তু এখানে এসে বিশ্বাসীদেরকে নয়, বরং তো সম্বোধন করেছেন এখানে উলিল আলবাবদের, অর্থাৎ বিচক্ষণ বিবেচনার যারা অধিকারী, আল্লাহর হিসাবে যারা বিচক্ষণ বিবেচনার অধিকারী, তারা কিন্তু এই বিষয়টিকে বিবেচনা করে প্রয়োগ করবে আর কি, প্রয়োগ করবে নিজেদের ওপর। কুতিবা আলাইকুম, লিখে দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে। তাহলে এটা দ্বিতীয় ধারা। তাহলে প্রথম ধারা পেলাম আমরা কিসাস, এটা বিশ্বাসীদেরকে সম্বোধন করে প্রথম যে ধারাটা আল্লাহ দিলেন সেটা হচ্ছে খুনের ক্ষেত্রে বদলা নীতি, খুনের ক্ষেত্রে বদলা নীতি। আর এখানে আমরা পাচ্ছি কি কুতিবা আলাইকুম, আবারও আসছে বিধিবদ্ধ করে দেওয়া হলো তোমাদের ক্ষেত্রে, বা লিখে দেওয়া হলো তোমাদের ক্ষেত্রে, প্রেসক্রিপশন করে দেওয়া হলো তোমাদের ক্ষেত্রে। ইজা হাদারা আহাদুকুমুল মাউতু, যখন ঘনিয়ে আসবে তোমাদের কারো মৃত্যু, বা উপস্থিত হবে তোমাদের কারো মৃত্যু। ইন তারাকা খায়রান, যদি সে রেখে যায় সম্পদ, যদি সে রেখে যায় সম্পদ, তাহলে যখন তোমাদের কারো মৃত্যু, তোমাদের কারো বলতে কারা, এই যে বিশ্বাসীদেরকে সম্বোধন করে বলা হয়েছে, কিন্তু খেয়াল করবেন, যখন তোমাদের কারো মৃত্যু এসে উপস্থিত হয় এবং রেখে যায় গিয়ে থাকে যদি সম্পদ, তাহলে আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে, তাহলে কি হবে যে অন্তিম বন্টনেচ্ছা, ওসিয়ত শব্দটিকে আমরা বাংলায় এরকম ভাবে বলতে পারি অন্তিম বন্টনেচ্ছা। তাহলে অন্তিম বন্টনেচ্ছা তার, লিল ওয়ালিদাইনে, তার পিতামাতার জন্য। তাহলে কার কার জন্য অন্তিম বন্টনেচ্ছা বা ওসিয়ত হইতে পারে, এটাও আমরা খেয়াল করে দেখি। তাহলে কি বলছেন আল্লাহ, আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে, তাহলে অন্তিম বন্টনেচ্ছা তার পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন, এবং নিকট জনদের জন্য, নিকট আত্মীয়দের জন্য। বিল মারুফ, সেটা হবে সুসঙ্গত ভাবে, মানে যে ফিটিং, হোয়াট ইজ ফিটিং, যেটা ওই সময়ে গিয়ে ফিট হয়। তাহলে অন্তিম বন্টনেচ্ছা বলছে কি আল্লাহ, এইটা বিধিবদ্ধ, এটা লিখে দেওয়া বিধান। তাহলে কুতিবা আলাইকুম, লিখে দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে, প্রেসক্রিপশন করে দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে। ইজা হাদারা আহাদুকুমুল মাউতু, যখন উপস্থিত হবে তোমাদের কারো মৃত্যু। ইন তারাকা খায়রান, যদি রেখে যেতে থাকে সে সম্পদ। আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইনে,
তাহলে অন্তিম বন্টনেচ্ছা তার পিতামাতার জন্য, ওয়াল আকরাবিন এবং নিকটাত্মীয়দের জন্য, বিল মারুফ সুসঙ্গত ভাবে, হাক্কান আলাল মুত্তাকিন এটা হচ্ছে একটা নির্দেশিত কর্তব্য, মোত্তাকিদের উপর। তাহলে মোত্তাকি আমরা কোথায় পেলাম? ঠিক 177 যেখানে শেষ হয়েছে, যে যারা, এই যে আমরা দেখেছি মোত্তাকি শব্দের অর্থ বলেছি আমরা নিজেদেরকে ভ্রষ্টাচার থেকে রক্ষা করতে পারে। তাহলে যারা এরকম উদ্যমী যে নিজেদেরকে ভ্রষ্টাচার থেকে রক্ষা করবে, তাদের এইটা নির্দেশিত কর্তব্য। যারা সৃষ্টিকর্তা, মানে এখানে মুত্তাকি আমরা আরবি অর্থ বলতে পারি যে সৃষ্টিকর্তার অসন্তুষ্টি সম্পর্কে সচেতন যারা, যারা সচেতন, তাদের ক্ষেত্রে এটা একটা নির্দেশিত কর্তব্য। কি কর্তব্য? মৃত্যুকালে অন্তিম বন্টনেচ্ছা পিতামাতার জন্য এবং নিকটাত্মীয়ের জন্য সুসংহতভাবে করে যাওয়া। ফামান বাদ্দালাহু, এরপর ফামান বাদ্দালাহু, আর যে বদলাবে তারপরে, অর্থাৎ ওই অন্তিম বন্টনেচ্ছা যদি কেউ বদলায় ফেলে, বাদা মা সামেআহু, শুনেছে যা তার পরে, অর্থাৎ ওই যে অন্তিম বন্টনেচ্ছা কেউ একজন শুনলো, এরপর সেটাকে বদলায় ফেললো, ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযিনা ইউবাদদিলুনাহু, তাহলে নিশ্চিত যে পাপ হবে তার, বর্তাবে তাদের উপরই যারা সেটা পরিবর্তন করেছে। তো অন্তিম বন্টনেচ্ছা কেউ যদি শুনে, ওসিয়ত কেউ যদি শুনে বদলিয়ে ফেলে, তাহলে তার উপর পাপ বর্তাবে যারা যারা এটা বদলাইছে তাদের সবার উপরে। ইন্নাল্লাহা সামিউন আলিম, কার্যত আল্লাহ সব শোনেন, তিনি জানেন সব। আমান খফা, আর যে ভয় পেল, মিন মুসিন, মিন মুসিন জানাফান, ইচ্ছাদাতার কোন পক্ষপাত হবার, অর্থাৎ অন্তিম বন্টন ইচ্ছা যে দিল, যে মৃত্যু পদযাত্রী যে লোকটাই ওয়াসিয়ত করলো, তার সেই লোকের যদি কোনো পক্ষপাতের ভয় পায়, তা মানে কত সুন্দর করে আল্লাহ বলেছেন, দেখেন কোনো কিছু বলতে আল্লাহ বাকি রাখেননি। ফামান খফা, আর যে ভয় পেল ইচ্ছাদাতার কোনো পক্ষপাতের, আও ইসমান, অথবা ভয় পেল এটা পাপ হবার, ফা আসলাহা বাইনাহুম, অতঃপর মীমাংসা করে দিল সে প্রাপ্যদের মাঝে, ফালা ইসমা আলাইহি, তাহলে তার উপর কোনো পাপ বর্তাবে না, বা তার বিরুদ্ধে কোনো পাপ বর্তাবে না। ইন্নাল্লাহা গাফুরুন রাহিম, নিঃসন্দেহে আল্লাহ ক্ষমা পরায়ণ এবং পরম দয়াময়। তাহলে এই যে একটি ব্যাপার, অন্তিম বন্টনেচ্ছা। এখন অন্তিম বন্টনেচ্ছা অনেকে সন্তানাদির জন্য করে যান, তো আমরা দেখেছি সন্তানাদির মধ্যে সম্পদ কিভাবে, উত্তরাধিকার কিভাবে বন্টিত হবে, সেই বিধান কিন্তু আল্লাহ আলাদাভাবে দিয়ে দিয়েছেন। সন্তানাদির মধ্যে কিভাবে বন্টন হবে এবং পিতামাতা যারা, তাদের ক্ষেত্রে কিভাবে বন্টিত হবে। এখানে শুধু বলা হয়েছে যে অন্তিম বন্টনেচ্ছাটা হচ্ছে পিতামাতার জন্য এবং নিকটাত্মীয়ের জন্য, এবং পিতামাতা এবং নিকটাত্মীয়ের ক্ষেত্রে অন্তিম বন্টনেচ্ছার কোনো মানে বিধিবদ্ধ নিয়ম দিয়ে দেন না, আল্লাহ বলছেন সুসংগত ভাবে। আবার সম্পদ রাইখে গেলে সেই সম্পদটা কিভাবে বন্টিত হবে সেটা ভিন্ন জায়গায় ডিটেইলস সহকারে বর্ণনা করা আছে, যে কে কতটুকু করে পাবে সেটা। তো এইটা আল্লাহ কেন এটা গুরুত্বপূর্ণ দিচ্ছেন, কেন এইটা মুত্তাকিদের উপর এইটা একটা অবশ্য কর্তব্য, মানে হাক্কান, এটা তাদের হক, বা এটা একটা নির্দেশিত কর্তব্য আর কি। আল্লাহ ফরজ শব্দটি বলেন নাই, দুঃখিত, অবশ্য কর্তব্য শব্দটি আমি বলে ফেলেছি। এখানে আল্লাহ বলছেন হাক্কান, অর্থাৎ নির্দেশিত কর্তব্য দিয়েছেন। দুঃখিত। আচ্ছা, আয়াত 183। তাহলে এই 80, 81 এবং 82, এটা হচ্ছে মৃত্যুকালে যে ওয়াসিয়ত করবে, যে অন্তিম বন্টনেচ্ছা, সেই বিষয়টি আল্লাহ এখানে ডিটেইল করে বললেন, যে এটা কি করলে কি হবে, বা পরবর্তীতে যারা শুনেছে তাদের করণীয়টা কি, সেইটা পর্যন্ত আল্লাহ বলে দিলেন। এবার আসতেছে 183 নাম্বার আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আবারও সম্বোধন আসলো, ওহে যারা বিশ্বাসী হয়েছে। তাহলে এখানে যে কথাগুলো বলা হচ্ছে এগুলো কিন্তু একেবারে নির্দিষ্ট লোকেদের উপর তারা প্রয়োগ করবে, তারা নিজেদের উপর প্রয়োগ করবে, এই জন্য এই বিষয়গুলো দিয়েছেন বিশ্বাসীদের জন্য। এখন আমরা যদি বিশ্বাসী না হই, আমরা যদি আল্লাহর কথাগুলোকে গ্রহণ করার আগেই
বিশ্বাসটাকে গ্রহণ করার আগেই এই করণীয়তে নেমে যাই, তাহলে বিষয়টা কেমন হবে? এইটা কিন্তু আবার চিন্তা ভাবনা করে দেখার মতো বিষয়। কারণ আমরা আমাদের এটা কিন্তু চিন্তা ভাবনা করে দেখার মতো বিষয় যে এইটা বিশ্বাসীদের ক্ষেত্রে বলা হয়েছে, এই কথাগুলো বলা হয়েছে বিশ্বাসীদেরকে সম্বোধন করে। এখন আমরা যদি আল্লাহর কথাকে গ্রহণ করার আগেই এই করণীয় গুলোতে নেমে যাই, তাহলে সেটা রূপ কেমন হইতে পারে, এইটাও একটা বিষয়। এখন আমরা আবার পাচ্ছি 183 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে যারা বিশ্বাসী হয়েছো, কুতিবা আলাইকুম, আবারও একই কথা বলা হলো যে প্রেসক্রিপশন আকারে লিখে দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুম লিখে দেওয়া হয়েছে তোমাদের ক্ষেত্রে, আসিয়ামু লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে সিয়াম। এখন আমরা আমাদের প্রচলিত অর্থে বলি রোজা রাখা, তাহলে লিখে দেওয়া হয়েছে তোমাদের উপরে রোজা রাখা। এখন সিয়াম শব্দটিকে আমরা যদি ব্যবচ্ছেদ করি, তাহলে আমরা খুব সহজে একটি সুন্দর একটি অর্থ খুঁজে পাবো। সেটি হচ্ছে কৃচ্ছতার, অনুশীলন, কৃচ্ছতার অনুশীলন। অর্থাৎ এই পৃথিবীতে যেসব জিনিস এগুলো যে কম করে করব, এগুলাকে আল্লাহর নির্দেশ অনুযায়ী যে কমাই দিব, পৃথিবীর সাথে আমার যে অংশীদারিত্ব, ওই অংশীদারিত্বটা যে কমাই দিব আমি, এইটার অনুশীলন করা। তাহলে কি হচ্ছে বিষয়টি? বিষয়টি হচ্ছে তোমাদের উপর লিখে দেওয়া হয়েছে রোজা রাখা, রোজা রাখা যেটাকে আমরা মানে লিমিট করে ফেলেছি, কেবল একটা নির্দিষ্ট সময়ে না খেয়ে থাকা। তারপরেও এই যে সময়টা আল্লাহ কি নির্ধারণ দিচ্ছেন সেটাও আমরা জানতে পারবো, এবং সিয়ামের সাথে মূলত সম্পর্ক কিসের করেছেন সেটাও জানতে পারবো। তাহলে লিখে দেওয়া হয়েছে তোমাদের জন্য রোজা রাখা, রোজা রাখা, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেভাবে তা লিখে দেওয়া হয়েছে তাদের উপরও যারা ছিল তোমাদের পূর্ববর্তী সময়, অর্থাৎ পূর্ববর্তী সময়ে যারা কিতাবে বিশ্বাসী ছিল, তাদের ক্ষেত্রেও এগুলো সিয়াম বা রোজার বিধান লিখে দেওয়া হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা সেই আত্মসংযমী হয়ে উঠতে পারো। তাহলে এইখানে সেই মুত্তাকি শব্দটারই বারবার ঘুরে ঘুরে আসছে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা বিভ্রান্তি থেকে রক্ষা পেতে পারো। তাহলে আমরা দেখলাম কি, এই যে নির্দেশনাগুলো আল্লাহ যেগুলো দিয়েছেন, আল্লাহ নির্দেশনা দিয়েছেন 177-এ বলছেন আল্লাহ, এখানে যে নির্দেশনাগুলো আছে সেগুলো যারা করতে পারে তারাই হয়ে উঠতে পারে সেই বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়া লোক। আবার যারা 178-এ যখন কিসাসের বিধান আল্লাহ দিলেন, যে এই বিষয়গুলো আল্লাহ দিলেন যেন তোমরা তাত্তাকুন, অর্থাৎ রক্ষা করতে পারো নিজেদেরকে, বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারো নিজেদেরকে। এখানে আবার দিলেন লাআল্লাকুম তাত্তাকুন, তাহলে সিয়ামও দেওয়া হয়েছে যেন তোমরা বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারো। আমরা এখানে বিভিন্ন ভাবে বলতে পারি, একবার বলতে পারি যে বিভ্রান্তি থেকে রক্ষা করতে পারো, আরেকবার বলতে পারি যে তোমরা যেন সুরক্ষা পেতে পারো, এখানে আবার বলতে পারি যে তোমরা যেন আত্মসংযমী হতে পারো, যেটা প্রচলিত অর্থ। আসলে বিষয়টা হচ্ছে নিজেদেরকে যেন সেই বিভ্রান্তি থেকে রক্ষা করে উঠতে পারো। তাহলে তিনটাই উপকরণই বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়ার জন্য। এবং ওই যে মৃত্যুকালে সে যে অন্তিম বন্টন ইচ্ছা করে যাবে, সেটাও কিন্তু বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়ার উদ্দেশ্যেই। তাহলে সিয়াম দেওয়া হয়েছে বিভ্রান্তি থেকে। সিয়ামের উদ্দেশ্য আমরা জানি, যে সিয়ামের উদ্দেশ্য আমাদেরকে, আমরা জেনে এসেছি ছোটকাল থেকে, যে গরিবের যে ক্ষুধার কষ্ট এইটা অনুভব করার জন্য, মানুষের প্রতি সহানুভূতিশীল হওয়ার জন্য ইত্যাদি, এরকম আমরা জেনে জেনে বড় হয়েছি। আল্লাহ বলছেন কি, যাতে তোমরা মুত্তাকি হয়ে উঠতে পারো, যারা বিভ্রান্তি থেকে রক্ষা পায় সেই লোকের মধ্যে যেন তোমরা ঢুকতে পারো, যারা যেন সংযম, সেই আত্মসংযমী তোমরা হয়ে উঠতে পারো। আইয়ামা মাদুদাত, তাহলে দিনগুলো হাতে গোনা, মানে নির্ধারিত সংখ্যার। হাতে গোনা মানে কি, আইয়ামা মাদুদাত, দিনগুলো নির্ধারিত সংখ্যার। ফামান কানা মিনকুম মারিদান, তাই তোমাদের মধ্যে যদি কেউ হয় অসুস্থ, আও আলা সাফারিন, অথবা আছে সফরে, ফা ইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে সেই সংখ্যাগুলো পূরণ করবে অন্য দিনগুলো থেকে। ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, ওয়া আলাল্লাযিনা ইউতিকুনাহু, আর তার উপরে যে সামর্থ্য রাখে, তার উপরে তো আমু মিসকিন, এটা ক্ষতিপূরণ একটা, তার জন্য ক্ষতিপূরণের বিষয় আছে, যে খাবার খাওয়ানো একজন দরিদ্রকে। তাহলে যে যে সামর্থ্য রাখবে তার জন্য একটা ক্ষতিপূরণ, অর্থাৎ সামর্থ্যবান কেউ যদি অসুস্থ হয়ে যান, সফরে থাকেন, তাহলে অন্য দিনগুলো থেকে পূরণ করতে পারবেন। সেই ক্ষেত্রে তার ক্ষতিপূরণের একটি ব্যবস্থা রাখছেন কি, একজন দরিদ্রকে খাওয়ানোর মাধ্যমে।
আমান তাতাও খয়রান, তবে যে উৎসাহী কোন সুফল পাওয়ার জন্য, যে উৎসাহী বোনাস পাইতে, যে ইচ্ছুক, যে উৎসাহী সুফল পেতে, ফাহুয়া খয়রুন লাহু, তাহলে ওটা একটা মানে উত্তম ব্যাপার হবে, সম্পদ হবে তার জন্য। অর্থাৎ সে সুফল পাওয়ার জন্য কেউ এমনি এমনি খাওয়াইতে পারে রমজানে, মানে এই যে সিয়াম চলাকালীন সময়, রমজান বলবো না আমি এখনই, সিয়াম চলাকালীন সময়ে সে সিয়াম যদি তার ছুটে নাও যায়, অর্থাৎ আল্লাহ বলছেন যে অসুস্থ থাকলে কিংবা সফরে থাকলে তার জন্য একটা উইন্ডো খোলা রইলো অন্য দিনগুলো থেকে সেগুলো পূরণ করা, উইন্ডো খোলা রইলো, এবং সেই ক্ষেত্রে ক্ষতিপূরণ দিতে হবে যে দরিদ্র মানুষকে খাওয়াইছে, যে রোজাটা তাকে ছেড়ে দিতে হইলো, এইটার জন্য যে ক্ষতিটা তার নিজের হইলো সেইটা সে টাকা দিয়ে আরেকজনকে খাওয়ানোর মাধ্যমে ক্ষতিপূরণ দেবে। আর কেউ যদি সুফল পাইতে চায়, অর্থাৎ এটা অতিরিক্ত যদি কেউ পাইতে চায়, তাহলে তার জন্য এটা সম্পদ হিসাবে গণ্য হবে, অর্থাৎ কেউ যদি এমনি করে। ওয়া আনতা সুমু, তবে বিকল্প থাকা সত্ত্বেও যদি রোজা রাখো তোমরা, খাইরান লাকুম, এটা উত্তম হবে তোমাদের জন্য। ইন কুনতুম তাআলামুন, দেখো যদি তোমরা জেনে নিতে চাও, অর্থাৎ এই যে আল্লাহ নির্দেশনা দিলেন, এটা যারা জেনে নিতে চাইবে, আসলে জেনে নিতে যে আগ্রহী হবে যে আসলে এই সিয়াম সাধনার বিষয়টা আসলে কি, এইটা যারা জেনে নিতে চাইবে তাদের জন্য। শাহরু রামাদান, তাহলে মাস যেটা রমজান, আল্লাজি উনজিলা ফিহিল কুরআন, অবতীর্ণ করা হয়েছে তার মধ্যেই, অবতীর্ণ করা হয়েছে তার মধ্যেই এই কোরআন। মাস যেটা রমজান, অবতীর্ণ করা হয়েছে তার মধ্যেই এই কোরআন। হুদান লিন নাসে, তাহলে হুদান লিন নাসে, মানুষের জন্য পরিচালনা, মানুষের জন্য পরিচালনা, ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং দৃশ্যমান সব বর্ণনা, দৃশ্যমান সব বর্ণনা ওই পরিচালনার বাস্তবতা কেমন ছিল সেই সংক্রান্ত, বা কেমন হয় সেই সংক্রান্ত। তাহলে কি 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 পাইলাম আমরা? হুদান লিন নাস, কোরআনের মধ্যে আছে কি? হুদান লিন নাস, মানুষের জন্য পরিচালনা, কিভাবে চলতে হবে তার পরিচালনা। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা, এবং দৃশ্যমান সব বর্ণনা, দৃশ্যমান সব বর্ণনা, যে মানে পরিচালনার যে বাস্তবতা, অর্থাৎ এই এই যে পরিচালনাগুলা, এইগুলা যেসব মানুষ তারা প্রয়োগ করেছেন নিজেদের জীবনে, যারা প্রয়োগ করেছেন তাদের সময়কালে কি কি ঘটছে তার তার দৃশ্যমান বর্ণনা। ওয়াল ফুরকান, এবং ন্যায় অন্যায় ও সত্য মিথ্যার পার্থক্যকারী নির্ণায়ক, ন্যায় অন্যায় ও সত্য মিথ্যার পার্থক্যকারী নির্ণায়ক। ফামান শাহেদা মিনকুমাস সাহারা, তাহলে আমরা পড়তেছি হচ্ছে 185 নম্বর আয়াত, আমরা ভুলে যাব না, আমরা আহ অনুসন্ধান করছি, আমরা অনুসন্ধানে রত হয়েছি আল্লাহর অনুমতিতে ইমান শব্দটিকে কোরআন থেকে। তাহলে ফামান শাহেদা মিন কুমুর সাহারা, হ্যাঁ, তাহলে অতএব যেই উপস্থিত পাবে তোমাদের মধ্যে এই মাসটা, অর্থাৎ মাস যেটা রমজান, সেই রমজান মাসটা তোমাদের মধ্যে যেই উপস্থিত পাবে, ফালিয়াসুমহু, ফালিয়াসুমহু, তাহলে সে যেন এই মাসে অবশ্যই রোজা রেখে কাটায়, অর্থাৎ কৃচ্ছতার সাথে। এখানে সিয়াম মানে কি হইলো? তাহলে কৃচ্ছতার সাথে, কিতাব প্রাপ্তির অনুশীলনে, কৃচ্ছতার সাথে কিতাব প্রাপ্তির অনুশীলনে। কারণ এই সিয়াম সাধনাটার সাথে জুড়ে দেওয়া হলো, সিয়াম সাধনার সাথে জুড়ে দেওয়া হলো কোরআন পাওয়াটাকে, কোরআনকে জুড়ে দেওয়া হয়েছে। তাহলে এই সিয়াম সাধনার মধ্যে যে উদ্দেশ্য, যে যেভাবে মানুষ এই আত্মসংযমী হয়ে উঠবে, সেই ট্রেনিংটার গোড়াতেই রয়েছে কোরআন, যে সে এই মাসটা হচ্ছে সে কিভাবে কি করবে। সিয়াম মাসে যদি সে উপস্থিত থাকে তাহলে যেন সে সিয়াম পালন করে, তাহলে সিয়াম পালন করবে কি? কৃচ্ছতার সাথে এই কিতাব প্রাপ্তির, এই কিতাব প্রাপ্তির অনুশীলন যেন সে করে। আচ্ছা, কি কৃচ্ছতা সাধন করবে এইটারও বিশদ বিবরণ রয়েছে, আমরা পড়ে যাই 185 নম্বর আয়াত। ওয়ামান কানা মারিদান, আবারও রিপিট হইলো কথাটি, আর যে থাকবে অসুস্থ, আও আলা সাফারিন, অথবা থাকবে সফরে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার, তাহলে পূরণ করবে সেই সংখ্যাটা, অর্থাৎ দিনের সংখ্যাটা সে পূরণ করবে
অন্য সাধারণ দিনগুলো থেকে, সাধারণ অন্যান্য দিনগুলো থেকে। ইউরিদু আল্লাহ বিকুমুল ইউসরা, তাহলে আল্লাহ চান তোমাদের জন্য সহজতা, আল্লাহ তোমাদের জন্য চান সহজতা। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, আর এক্ষেত্রে তিনি তোমাদের উপর কোনো কাঠিন্য চান না, তোমাদের উপর কোনো কাঠিন্য চান না। ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, তাহলে এই এই যেন তোমরা পূর্ণ করতে পারো। ওয়ালে তুকমিলুল ইদ্দাতা, যেন তোমরা পূর্ণ করতে পারো সেই সংখ্যাটা, অর্থাৎ এই যে অমূল্য যে দিনগুলো আছে না রোজার, এই অমূল্য দিনগুলো যেন তোমরা পূর্ণ করতে পারো। ওয়ালে তুকাব্বিরু আল্লাহ আলা মা হাদাকুম, এবং যেন আল্লাহর বরত্বের উদারতা, আল্লাহর যে বরত্বের উদারতা, এইটা যেন অনুধাবনে আনতে পারো তোমরা। তাহলে মানে কথাগুলোর গভীরতাগুলো আমরা একটু দেখি। এই যে আল্লাহ চাচ্ছেন না যে আমাদের উপর, আল্লাহ চাচ্ছেন না যে আমাদের উপর কোনো কাঠিন্য তিনি আরোপ করতে, তিনি চাচ্ছেন সহজতা, এবং তিনি চাচ্ছেন কি তিনি যেন পূর্ণ করে দিতে পারেন, কি যেন তিনি পূর্ণ করে দিতে পারেন এই সংখ্যা, দিনের এই সংখ্যাটি। এবং কি ওয়ালে তু কাব্বিরু আল্লাহ, যেন আল্লাহর যেই উদারতার বরত্ব, যে মানে বরত্বের মানে উদারতা এবং বরত্ব যেটা, এইটা যেন আমরা অনুধাবনে আনতে পারি। রমজান মাসের উদ্দেশ্য হচ্ছে এইটা, রমজান মাসের উদ্দেশ্য এইটা। রমজান মাসের উদ্দেশ্য না খেয়ে থাকা নয় শুধু, তো না খেয়ে থাকার বিষয়টি আছে, এটা আমরা সামনে পাবো, আমরা এই এই প্রসঙ্গটি শেষ করার আগে পেয়ে যাব। না খেয়ে থাকার বিষয়টি আছে, কিন্তু না খেয়ে থাকাটা মেইন নয়, সেই সাথে আমরা যাগুলো করি রমজান মাসে, আহ সেহেরি খাই, তারপরে দিনের কিছুটা অংশ যাওয়ার পর থেকে কখন ইফতার খাবো সেই সংক্রান্ত চিন্তা ভাবনায় মশগুল থাকি, এবং ইফতারিতে একটা বিশাল আয়োজন হয়, যার যতটুকু সামর্থ্য আছে তার সর্বোচ্চটা প্রয়োগ করে, এবং সারা মাসব্যাপী কিভাবে আমরা এই নিজের এবং অন্যান্যদের জন্য গিফট কিনবো, এই ছুটোছুটিতে আমরা যার যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়ে আমরা ব্যস্ত থাকি। এই যে বিষয়গুলো আমরা করি প্রতিনিয়ত, এটা তো আমরা অস্বীকার করতে পারবো না যে রমজান মাসে এই কাজগুলো আমাদের অন্যতম একটা কাজ হয়। তো এইখানে আমরা এইরকম কোনো কিছু তো খুঁজে পাচ্ছি না, বরঞ্চ ফোকাসটা দেখছি যে ভিন্ন দিকে। তো এই ফোকাসটা আমাদের আছে কিনা, বা এইখানে ফোকাস আছে কিনা। ওই যে আমরা বলেছি, গতকাল একটি কথা বলেছি যে সুখ পাঠ্য, তো রমজান মাসে আমরা সোয়াব পাওয়ার জন্য কোরআন কোরআন পাঠ করি, কখনো সময় পেলে কোরআন পাঠ করি, হয়তো ফজরে নামাজ পড়ার পরে কোরআন পাঠ করি সোয়াব পাবো বলে। কিন্তু পুরো বিষয়টাই, পুরো মাসটা দেওয়া হয়েছে অনুশীলন করার জন্য, যে কিভাবে ওই আল্লাহর কথাগুলোকে গ্রহণ করব আমি, কিভাবে কোরআনটাকে আমার করে নিব আমি। এই জন্য এই মানে সিয়াম সাধনার বিষয়টাকে দেওয়া হয়েছিল, কৃচ্ছতার অনুশীলন। আচ্ছা, যেন কি বলছেন আল্লাহ, যেন এই বরত্বের, আল্লাহর যে বরত্বের উদারতা, সেই উদারতাটা যেন অনুধাবনে আনতে পারি। ওয়ালে তু কাব্বিরু আল্লাহু আল্লাহ আলা মা হাদাকুম, তাহলে ওর বরত্বের উদারতা অনুধাবন করতে পারি তোমরা, মানে আল্লাহর ব্যাপারে যে নির্দেশনা আল্লাহ দিয়েছেন সেইভাবে, সেইটার উপর ভিত্তি করে, আল্লাহ যে নির্দেশনা দিলেন সেটার উপর ভিত্তি করে যেন বরত্বের উদারতা অনুধাবন করতে পারি। ওয়ালা আল্লাকুম তাশকুরুন, এবং সর্বোপরি যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো তার। ওয়া ইজা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নি কারিব, আর যখন জিজ্ঞাসা করে তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে, আর যখন জিজ্ঞাসা করে তোমাকে আমার বান্দারা আমার সম্পর্কে, তখন আমি কাছেই। আমার বান্দারা তোমার কাছে আমার সম্পর্কে জিজ্ঞাসা করলে আমি তখন কাছেই। উজিবু দাওয়াতা দাই ইজা দান, জবাব দেই আমি সেই ডাকের, কোন অনুনয়কারী যখন আমাকে ডাকে তখনই। তার সেই ডাকের জবাব দেই আমি, কোন অনুনয়কারী যখন আমাকে ডাকে তখনই। ফালিয়াস্তাজিবু লি, তাহলে এখন জবাব দিক তারাও আমার ডাকে। অর্থাৎ এই যে পাঠ্য পড়ার মাধ্যমে, আমার যে দেওয়া পাঠ্য, এটা পড়লে যে ডাক, যে আহ্বানটা পাওয়া যায়, সেই আহ্বানে তারা জবাব দিক। ফালিয়াস্তাজিবু লি, তাহলে এই যে পড়া দেওয়া হইলো, পড়ার যে বিষয়টা দেওয়া হলো, এটা পড়ে তারাও আমার ডাকে সারা দিক। ওয়াল ইউমিনু বি, এই যে আবার ইমান শব্দটি আসলো, তাহলে মানে ওয়াল ইউমিনু বি, এবং নিশ্চিতে বিশ্বাস আনুক আমার প্রতি, বিশ্বাস আনুক তারা আমার প্রতি, লাআল্লাকুম ইয়ারশুদুন, যেন তারা সঠিক পথে পরিচালিত হতে পারে।
তাহলে বিশ্বাস আনুক আমার উপর। এখন আল্লাহর উপরে বিশ্বাস আনার বিষয়টা কি? আল্লাহকে তো দেখা যায় না, আল্লাহকে তো দেখা যায় না, বিশ্বাস আনার বিষয়টা কি? কিন্তু তার কথাগুলো কিন্তু আমাদের কাছে আছে, সকল সময়ের মানুষের কাছেই ছিল, এখন আমাদের কাছে তার লেটেস্ট ভার্সন আছে। উহিল্লা লাকুম লাইলাতু সিয়ামে রাফাসা ইলা নিসা একুম, বৈধ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য রাতের রোজাগুলোতে সহবাস তোমাদের স্ত্রীদের সাথে। হুন্না লেবাসুন লাকুম, তারা তোমাদের আচ্ছাদনী, ওয়া আনতুম লেবাসুন লাহুন্না, আর তোমরাও তাদের জন্য আচ্ছাদন। আলেমা আল্লাহ, জেনে নিয়েছেন আল্লাহ, আন্নাকুম কুনতুম তাখনুনা আনফুসাকুম, যে প্রতারণা করে যাচ্ছিলে তোমরা নিজেরা নিজেদের সাথে। ফাতাবা আলাইকুম, তাই তিনি ফিরিয়েছেন করুণার দৃষ্টি তোমাদের প্রতি। ওয়া আফা আনকুম, এবং দায় তুলে নিয়েছেন তোমাদের উপর থেকে দোষের। ফাল আন, তাহলে এখন। আচ্ছাদনী, 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 হ্যাঁ, আচ্ছাদনী, জি। বৈধ করা হয়েছে তোমাদের জন্য রোজার রাতগুলোতে সহবাস তোমাদের স্ত্রীদের সাথে, তারা আচ্ছাদনী তোমাদের আর তোমরাও আচ্ছাদন তাদের জন্য। জেনেছেন আল্লাহ যে তোমরা করে যাচ্ছিলে প্রতারণা নিজেদের সাথে নিজেরাই, তাই তিনি ফিরিয়েছেন করুণার দৃষ্টি তোমাদের উপর এবং দায় তুলে নিয়েছেন সে দোষের তোমাদের উপর থেকে। সুতরাং এখন, ফাল আন, সুতরাং এখন, বাশিরু হুন্না, হ্যাঁ, সুতরাং এখন সান্নিধ্যে যাও তাদের, ওয়াবতাগু, এবং সুতরাং এখন সান্নিধ্যে যাও তাদের এবং পেতে চাও, ওয়াবতাগু, এবং পেতে চাও। সুতরাং এখন সান্নিধ্যে যাও তাদের এবং পেতে চাও, ওয়াবতাগু, এবং পেতে চাও। মা কাতাবাল্লাহু লাকুম, যা কিছু লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। এখন তাহলে পেতে চাও যা কিছু লিখে রেখেছেন আল্লাহ তোমাদের জন্য। ওয়াকুলু ওয়াশরাবু, এবং খাও এবং পান করো, খাও এবং পান করো, হাত্তা ইয়াতাবাইয়ানা লাকুমুল খাইতুল আবিয়াদু, যতক্ষণ না স্পষ্ট হয়ে যায় তোমাদের সামনে সেই রেখা যেটা শুভ্র, হ্যাঁ, মিনাল কি মিনাল মিনাল খয়তিল আসওয়াদে মিনাল ফাজরে, তাহলে সেই পর্যন্ত খাও এবং পান করো যতক্ষণ তোমাদের সামনে স্পষ্ট হয়ে যায় সেই রেখা যেটা শুভ্র, হ্যাঁ, সেই রেখা থেকে যেটা কৃষ্ণ প্রভাতের, অর্থাৎ একটা সময় আসে প্রভাতে, একটা ভোরের ভোরের সময় একটা সময় আসে যেই সময়টা আকাশের যে পূর্ব আকাশের কালো রেখা একটা থাকে শেষ দিগন্তে, সেই দিগন্তটা ছেদ করে সেখানে একটা সাদা রেখা দেখা যায় আলোর, ওই রেখাটা যে পর্যন্ত মানে স্পষ্ট না হয় সেই পর্যন্ত খাও এবং পান করো। হুম্মা আতিম্মু সিয়ামা ইলাল লাইলে, অতঃপর পূর্ণ করবে রোজাগুলো রাত পর্যন্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুন, এবং না সংসর্গে আসবে তোমাদের স্ত্রীদের যখন তোমরা একাগ্র প্রার্থনায় ধ্যানমগ্ন, অর্থাৎ ইতিকাফ, অর্থাৎ রমজানের এই রোজার সাথে এই কৃচ্ছতা সাধনের সাথে আল্লাহ তো জুড়ে দিলেন অনেক কিছু আমরা দেখছি। আল্লাহ দিনের বিষয়টি জুড়ে দিয়েছেন, অসুস্থ থাকলে সফরে থাকলে কি করবে সেটা জুড়ে দিয়েছেন, স্ত্রীদের সাথে সংসর্গে করার বিষয়টি জুড়ে দিয়েছেন তার সাথে, এবং খাওয়া দাওয়ার বিষয়টি জুড়ে দিয়েছেন, এবং ধ্যানমগ্ন হবার বিষয়টিও জুড়ে দিয়েছেন। এটি একটি কর্তব্য, এই ইনস্ট্রুমেন্ট আর কি, সিয়ামের ইনস্ট্রুমেন্ট। তাহলে ধ্যানমগ্ন অবস্থায় স্ত্রীদের সাথে সংসর্গ করবে না, তাহলে অতঃপর পূর্ণ করবে রোজাগুলো রাত পর্যন্ত, আর না সংসর্গে আসবে তাদের স্ত্রীদের যখন তোমরা একাগ্র প্রার্থনায় ধ্যানমগ্ন অবস্থায় আছো মসজিদগুলোতে, অর্থাৎ যেইখানে এই কথাগুলোকে মেনে নিবে এইরকম জায়গায় যখন অবস্থান করতেছো। তিলকা হুদুদুল্লাহ, এই সমুদয় হচ্ছে সীমারেখা আল্লাহর। তাহলে রাত পর্যন্ত সিয়াম পালন করবে, রাতের বেলা স্ত্রী সংসর্গ বৈধ, এবং ওই যে সফরে থাকলে অসুস্থ থাকলে কিভাবে সেটাকে ম্যানেজ করবে এটা বিধান, এবং এখানে এই যে রাত পর্যন্ত যে খাওয়া দাওয়ার বিষয়টি এটি থেকে বিরত রাখবে রাত হওয়া পর্যন্ত। এখন প্রশ্ন যে আমরা কি রাত পর্যন্ত আসি কিনা, এটা তো একেবারে দৃশ্যমান যে আল্লাহ যেভাবে বলছেন এখানে, এটাকে খণ্ডন করার কোনো উপায় নেই, আপনি যতই যুক্তি দেন, একেবারে স্ট্রেট কথা, এখানে কোনো বেকাতেরা নাই।
কোনো বেকাতেরা নাই সেই রাত পর্যন্ত পূর্ণ করার বিষয়তে। এইখানে কিভাবে মানে মাগরিবের আজান বা সেই সূর্যাস্তের সময় কিভাবে আমরা এটাকে শেষ করে ফেলি, এটা একটা মানে বিশাল একটা ব্লান্ডার এখানে কিভাবে হলো এটা বলতে পারি না। এবং এই যে একাগ্র প্রার্থনায় ধ্যানমগ্ন হবার যে বিষয়টি, এই বিষয়টি সিয়ামের সাথে জুড়ে দেওয়া হয়েছে আল্লাহ, যে বিষয়টি আসলে এটা দেখা যায় যে বয়স্ক লোকেরা মসজিদে যান। আমি আমার পিতাকে দেখেছি, বয়স্ক লোকেরা মসজিদে যান, গিয়ে ওই যে পরিবার থেকে আলাদা হয়ে তারা থাকেন, এই বিষয়টি। তো এখানে আল্লাহ এটাকে একটা বিশেষ রূপ দিয়েছেন, স্থাপন করো বিল ইসমে, একেবারে পাপ পদ্ধতিতে, ও আন্তুম তাআলামুন, যেটা তোমরা জানো যেটা উচিত নয়। তো এই পর্যন্ত আমরা দেখলাম বিশ্বাসীদের জন্য যে সিয়াম সাধনা আল্লাহ দিয়ে দিয়েছেন, যেটাকে আমরা শুধুমাত্র না খেয়ে থাকার একটা অনুষ্ঠান হিসাবে দেখি, সেটাকে আল্লাহ করেছেন মূলত কোরআন সাধনার মাস হিসেবে। তার একটি উপকরণ দিয়েছেন আল্লাহ না খেয়ে থাকা, তার একটি উপকরণ দিয়েছেন যে যে বডিলি ডিজায়ার যা কিছু আছে, না খাওয়াটা তো একটি বডি ডিজায়ার, তো বডিলি আরো যত ডিজায়ার আছে সেই ডিজায়ার গুলোকে কিভাবে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল ওয়েতে কিভাবে সেগুলো, এবং সেই সাথে ধ্যানমগ্ন থাকার একটি বিষয়কে জুড়ে দিয়েছেন এই মাসে। এখন আমরা তাহলে কি করি আসলে ওই ধ্যানমগ্ন বা এই সকল বিষয় যেগুলো আমরা বলি, এগুলো আমরা আসলে করি কি, এটা আমাদের বিবেচনা করে দেখতে হবে যে আমরা যে রোজা রাখি তার সাথে এই সিয়াম সাধনা যেটা আল্লাহ বলেন, এখানে যে ভাব গম্ভীর্য যেই পদ্ধতিটা দেখালেন বা সর্বোপরি যে উদ্দেশ্য রেখেছেন আল্লাহ আমাদের জীবনে, ইমান যদি আমাদের থেকে থাকে সেইগুলো কি আছে, সেইভাবে কি করি? কারণ আমাদেরকে বিশ্বাসের আগে করণীয় জিনিসে প্রবেশ করে দেওয়া হয়েছে, এবং আমরা দেখছি যে আমরা যেরকম ভাবে করণীয়টা করি ওটা আমাদের মতো করে করি, আমরা যেভাবে করি সেই করণীয়টা আমাদের মতো করে, সেটা কিন্তু আল্লাহ যেভাবে বলেছেন সেইভাবে নয়। আল্লাহর কাছে আমরা আশ্রয় প্রার্থনা করছি, তার কাছে আমরা সাহায্য চাইছি, তার কাছে আমরা তার অভিভাবকত্ব এর প্রয়োগ দেখতে চাই, যেন আমরা আসলে এই বিভ্রান্তির যে পৃথিবী আছে, যে জীবন আমরা পরিচালনা করছিলাম বিভ্রান্তির মধ্য দিয়ে, সেই বিভ্রান্তি থেকে আমরাও যেন রক্ষা পেতে পারি। আল্লাহ এখানে যেই বিভ্রান্তি থেকে রক্ষা পাওয়ার যেই মন্ত্রগুলো দিয়েছেন, যে উপায়গুলো বলে দিয়েছেন, সেই উপায়গুলো যেন আমাদের জীবনে ব্যক্তিগত অনুশীলনীতে উঠে আসে। রব্বানা লা তুজিগ কুলুবানা বাদা ইজ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।